এরপরে পয়সনের অনুপাতের সংজ্ঞা। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাত সিগমা ইকুয়ালস টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ছোট ডি বাই বড় ডি, ছোট এল বাই বড় এল। তো এখানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে এই ছোট ডি আর বড় এল আর বড় ডি ছোট এল, এটা কিন্তু একটি অনুপাত বা রাশি পয়সনের প্রতি আর কি সংজ্ঞা। এটি সোজা কথা, এটি হচ্ছে সংজ্ঞা। এরপরে যে টপিকটি আসবে সেটি হচ্ছে প্রবাহীর প্রবাহ। যে সকল পদার্থের প্রবাহিত হয় তাদেরকে প্রবাহীর পদার্থ বা ফ্লুইড বলে। তরল পদার্থ ও গ্যাসকে একত্রে কী বলা হয়? প্রবাহী বলা হয়। এটা কিন্তু মনে রাখবা, তরল পদার্থ ও গ্যাসকে একত্রে প্রবাহী বলে। এগুলো MCQ 26 সাথে যারা আছে তাদের জন্য। প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে তাহলে সে প্রবাহকে ধারারেখ প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ বা শান্ত প্রবাহ বলে। একগুচ্ছ ধারারেখাকে একত্রে প্রবাহ নল বা প্রবাহ বলে। এরপরে যে টপিকটি দেখব সেটি হচ্ছে সান্দ্রতা। যে ধর্মের দরুন কোনো প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধা সৃষ্টি হয় তাকে ওই প্রবাহের সান্দ্রতা বলে। সান্দ্রতাকে অন্তঃস্থ ঘর্ষণও বলে। পরে যে টপিকটি দেব সেটি হচ্ছে সান্দ্রতার সহগ, সান্দ্রতাঙ্ক, সান্দ্রতার গুণাঙ্ক। দূরত্বের সাপেক্ষে বেগের অন্তরককে বেগের নতি বলা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে প্রবাহীর স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ বলে। একক, এটা হচ্ছে একক, এই যে এটা। আর পানি কিন্তু একটি নিউটনীয় তরল। সর্বশেষ যে টপিকটি বলবো সেটি হচ্ছে পৃষ্ঠটানের আণবিক তত্ত্ব। অন্তাণবিক বল দুই রকম: সংগতি বল, অসাঞ্জন বল। আসাঞ্জন বল। সংশক্তি বল কাকে বলা হয়? একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বল বলা হয়। আর অসাঞ্জন বল বিভিন্ন পদার্থের অণুর ভেতর পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বলা হয়। তো এর মাধ্যমে কিন্তু আমরা এই অধ্যায়ের আর কি বেসিক শেষ করলাম। পরবর্তী আরও ভিডিও আসবে, সেগুলো আমরা সূত্র, বোর্ড কোশ্চেন সব কিছুই সলভ করব। তো পরবর্তী ভিডিও পেতে পাশেই থাকো আমাদের এই ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।